আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তির নিয়মাবলী নিয়ে কথা বলবো। তো এই নিয়মাবলীর মধ্যে যা যা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আপনার একাদশ শ্রেণীতে ভর্তি ফি কোন বিভাগে কত সেটা নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আপনার যে কলেজ থেকে একটা ফর্ম কালেক্ট করতে হবে, সেই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন, সেখানে কি কি তথ্য দেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আপনার ওই ফর্মের সাথে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজে জমা দিতে হবে সেগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ভর্তি ফি। তো একাদশ শ্রেণীতে 25-26 শিক্ষাবর্ষে যে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো ভর্তির তারিখ আমরা সকলেই জানি যে 7ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত, এবং ভর্তি ফিসের যে বিবরণ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে স্লাইডটা আছে সেটা হচ্ছে আমি একটা কলেজ থেকে কালেক্ট করেছি ফর্মটা, তো সেখানেই ছিল। তো ভর্তির ফিসের যে বিবরণ সেখানে মানবিক বিভাগের মানবিক বিভাগে যারা ভর্তি হবে তাদের দিতে হবে হচ্ছে 3,085 টাকা। ব্যবসা শিক্ষা বিভাগে যারা ভর্তি হবে তাদেরও সেম 3,085 টাকা। বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হবে তাদেরও একই ভর্তি ফি 3,085 টাকা। এখানে যে বিষয়টি নিচে বলা আছে 2023 ও 24 সালে পাশকৃত শিক্ষার্থীদের পাঠ বিরতি, অর্থাৎ যারা 1 বছর বা 2 বছর গ্যাপ দিয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত 150 টাকা জমা দিতে হবে। তো চলুন এই মুহূর্তে আমরা ভর্তি ফর্ম নিয়ে আলোচনা করি। এটাও হচ্ছে আমি আমার যে কলেজ আছে পাশে সেখান থেকে কালেক্ট করেছি। তো এই জায়গায় ভর্তি ফর্ম, তো ভর্তি ফর্মের ডান পাশে যে বক্সটি রয়েছে সেখানে অবশ্যই আপনার ছবি দিতে হবে, এবং ছবির পিছনে অবশ্যই আপনার নাম থাকতে হবে। যেহেতু আপনার ক্লাস রোল নাই সেহেতু সেটা দেওয়ার প্রয়োজন নাই। এবং বাম পাশে যে বক্সটি আছে সেটা অবশ্যই যে কলেজ আছে সেই কলেজ কর্তৃপক্ষ কর্তৃক পূরণ করা হবে। সেখানেও আপনার কোনো কাজ নেই। আপনার যে কাজটা সেটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য থেকে। তো শিক্ষার্থীর তথ্যে কি কি দিতে হবে আপনাকে? প্রথমে আছে আপনার নাম, বাংলায় এবং ইংরেজিতে। ইংরেজিতে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, এবং আপনার যে তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই আপনার এসএসসি যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই অনুযায়ী দিতে হবে। তো এখানে আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম এবং রক্তের গ্রুপ, সাথে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার, সাথে আপনার মোবাইল নাম্বার এবং ইউনিক আইডি সম্পন্ন আছে কিনা সেটা দিতে হবে, হ্যাঁ অথবা না। যেটা আপনাদের হচ্ছে স্কুলে অনেক স্কুলই করা হয়েছে। আপনার স্কুলে করা না থাকলে সমস্যা নেই, আপনি না দিবেন। তো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এসএসসির বিস্তারিত, যে আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করলেন, পাশের সন, রেজিস্ট্রেশন নং, রোল নাম্বার এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বার, এবং শিক্ষা প্রতিষ্ঠানের আইইআইএন নাম্বার, এবং আপনি কোন শিক্ষাবর্ষে পাস করছেন সেটা, এবং আপনি কোন ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ কোন বিভাগ থেকে, বিজ্ঞান না ব্যবসা শিক্ষা না মানবিক বিকাশ বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে হচ্ছে আপনার টিক চিহ্ন দিতে হবে। আপনার এসএসসির ফলাফল, জিপিএ এবং হচ্ছে জেলার নাম লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে সাবজেক্ট চয়েস সেটা। তো আপনার সাবজেক্ট চয়েসে অবশ্যই আবশ্যিক বিষয় যেগুলো আছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং উচ্চতর গণিত জীববিজ্ঞান থেকে একটি আপনার বাধ্যতামূলক অবশ্যই নিতে হবে, সেটা এখান থেকে নেবেন। এবং চতুর্থ বিষয় যেটা হচ্ছে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান থেকে আপনি নিলেন। একই কাজ হচ্ছে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে, আপনার কিছু আবশ্যিক বিষয় আছে এবং হচ্ছে বাধ্যতামূলক আপনাকে ফিনান্স, ব্যাংকিং ও বীমা নিতে হবে। এবং চতুর্থ বিষয় হিসেবে আপনি পরিসংখ্যান, ভূগোল, অর্থনীতি তিনটা থেকে একটা নিতে পারেন। মানবিক বিভাগেও একই। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, আইসিটি তিনটা আবশ্যিক, এবং বাকি যে সেকেন্ড স্লটে তিনটা আছে সেটা থেকে দুইটা অবশ্যই আবশ্যিক নিতে হবে, এবং থার্ড কলামে যেটা আছে অর্থাৎ যে 6টা সাবজেক্ট আছে সেখান থেকে আপনাকে দুটি সিলেক্ট করতে হবে, যার একটি হচ্ছে তৃতীয় বিষয় হিসেবে এবং একটি হচ্ছে চতুর্থ বিষয় হিসেবে। চতুর্থ বিষয় যেটি নেবেন সেটি হচ্ছে নিচে বক্সে লিখে দিতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার বাবা বা পিতার বিবরণ। এখানেও সেম, বাংলায় নাম, ইংরেজিতে নাম, এনআইডি নাম্বার, পিতার এনআইডি নাম্বার, পিতার জন্ম তারিখ, পিতার পেশা এবং পদবি, এবং উনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হচ্ছে
পাশ করছেন সেটা, বা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেটার নাম, মোবাইল নাম্বার, বার্ষিক আয়, একইভাবে মাতার বিবরণ, এবং হচ্ছে বাম পাশে যে দুইটা বক্স দেখতে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে পিতার ক্ষেত্রে পিতার ছবি এবং মাতার ক্ষেত্রে মাতার ছবি। অবশ্যই নামে ছবির পিছনে আপনার পিতা মাতার নাম থাকতে হবে। এখন 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। পিতা অথবা মাতা মানে হচ্ছে আপনার পরিবারে যিনি অভিভাবক বা উপার্জন কর্মী আছে ওনার বিস্তারিত, তিনি আসলে কি কাজ করেন, সামরিক অফিসার, নাবিক বা তার সমমান, অথবা চতুর্থ শ্রেণী, নেভি সৈনিক। এগুলো হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট স্কুল বা ক্যান্টনমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে, এখানে আপনার কোনো কাজ নেই আসলে। এবং 7 নম্বরে যেটা আছে অভিভাবক, যদি আপনার পিতা অবর্তমানে, আপনি কাকে অভিভাবক হিসাবে দিতে চাচ্ছেন, ওনার নাম, ওনার সাথে আপনার সম্পর্ক, ওনার পেশা, ওনার পদবি, ওনার প্রতিষ্ঠানের নাম, এবং সচল মোবাইল নাম্বার, বার্ষিক আয়, এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ, যা আপনি আগে করলেন। এবং হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, বাসা নং প্রথমেই, তারপর হচ্ছে এলাকা বা মহল্লা, তারপর হচ্ছে ওয়ার্ড, তারপর পোস্ট অফিস, পোস্ট কোড, থানা, তারপর জেলা, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা, একইভাবে পূরণ করবেন। তারপর হচ্ছে আপনার শখ, সহশিক্ষা কার্যক্রম, অর্থাৎ হচ্ছে আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত লিখবেন। স্বাস্থ্যগত অবস্থা মানে আপনার কোনো ধরনের অসুস্থতা আছে কিনা সেই সম্পর্কেও এই জায়গায় বিস্তারিত লিখতে পারেন। 12 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে আপনার কি কি ডকুমেন্ট আপনাকে এই ফর্মের সাথে জমা দিতে হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি ও ফটোকপি, অর্থাৎ হচ্ছে আপনাকে যে স্কুল থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিবে সেটার মূল কপি এবং ফটোকপি দিতে হবে একই সাথে। এসএসসির প্রশংসাপত্র, যেটাকে আমরা টেস্টিমোনিয়াল বলে থাকি, সেটারও মূল কপি ফটোকপি, আপনার হচ্ছে সদ্য তোলা 1 কপি রঙিন ছবি, অনেক কলেজে হচ্ছে 2-3 কপিও চাইতে পারে, পিতা ও মাতা ও অভিভাবকের প্রত্যেকের 1 কপি ছবি, তারপর হচ্ছে আপনার এসএসসি পরীক্ষা প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। তারপর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে যারা হবে তাদের ক্ষেত্রে সেটা, যেটা সেটা হচ্ছে পেনশন বা অবসর সুবিধার কাগজপত্রে সত্যায়িত যদি আপনার হয়ে থাকে, এটাও ক্যান্টনমেন্টের ক্ষেত্রে সত্য। ভর্তি হচ্ছে নাম্বার, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। তারপরে 6 নম্বর কোভিড-19 এর ভ্যাকসিন, এটা আপাতত লাগবে না, এটা আগে ছিল, এখন হয়তো বা লাগবে না। 14 নম্বর যেটা আছে প্রার্থীর চূড়ান্ত ঘোষণা, অর্থাৎ এখানে হচ্ছে যে আপনি একটা অঙ্গীকার করবেন সেটার, তারপর এখানে আপনার তারিখ আর এই পাশে স্বাক্ষর দিবেন, এবং নিচে একইভাবে হচ্ছে আপনার অভিভাবকের স্বাক্ষর লাগবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে বিস্তারিত ভিডিও ছিল সেটি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।